গোসল ফরজ থাকা অবস্থায় মোবাইলে কোরআন তেলাওয়াত শোনা এবং দুরুদ পাঠ করা যাবে কিনা? শুনতে পারেন তেলাওয়াত, কোনো অসুবিধা নেই, আর দুরুদ পাঠ করতে পারবেন, অসুবিধা নেই, তবে দ্রুততম সময় গোসল করে ফেলা উচিত। জুলি, আপনি জানতে চেয়েছেন স্বামী যদি বউকে হাত খরচের টাকা না দেয় তখন কি স্বামীর থেকে টাকা চুরি করলে গুনাহ হবে? দেখুন বোন, হাত খরচের টাকা যদি না দেন স্বামী, আপনি চুরি করে হাত খরচের টাকা নিতে পারবেন না। আপনার মহারণার টাকা আছে না, আপনি কেন মহারণার টাকা নেননি? অনেক মা বোনরা ছেড়ে দিয়েছেন, আপনি হয়তো সে কাজ করেছেন, তাহলে চুরি করার প্রয়োজন তো হওয়ার কথা নয়। যদি মহারণার টাকা থেকে থাকে, মহারণার টাকা থাকলে সেটাই রেখে আপনি খরচ করবেন। এর বাইরে আপনি প্রয়োজন হলে, আপনার যদি নিতান্ত প্রয়োজন হয়, একান্ত প্রয়োজন হয়, আপনার চিকিৎসা, আপনার খাবার দাবার, সেগুলোর জন্য তা আপনি সে কৃপণতা করলে আপনি চুরি করে নিতে পারেন তার কাছ থেকে, যতটুকু প্রয়োজন ততটুকু। কিন্তু হাত খরচ বলতে এক্সট্রা যে খরচ, এটার টাকা তার কাছ থেকে আপনি চুরি করে নিতে পারেন না, আদায় করে নিতে পারেন কোনোভাবে তার সন্তুষ্টির মাধ্যমে। গোলাম আজম আইডি থেকে জানতে চেয়েছেন বিয়ের অনুষ্ঠানে কোনার পক্ষ থেকে গেট সাজিয়ে গেটে দাঁড় করিয়ে টাকা আদায় করা কি জায়েজ হবে? না, এটা জায়েজ তো নয়, এটা হলো অত্যন্ত নিকৃষ্টতম চাঁদাবাজি এবং এক প্রকারের ডাকাতি। দাওয়াত দিয়ে এবং তা গেট থেকে টাকা আদায় করা, গেটে দাঁড়িয়ে, এটা চরম অসভ্যতা এবং এটা জায়েজ নেই। কাউকে দাওয়াত দিলে তাকে শুধু খাওয়াবেন, বরং কোনো গিফট, তথাকথিত গিফট, এটা তো গিফট না, এটা হলো চাঁদা, এটা নেয়ার কোনো সিস্টেম রাখবেন না। কেউ গিফট দিতে চাইলে সে নিজে সেদে দিয়ে আসবে। জান্নাতুল নাদিব জানতে চেয়েছেন জরুরি কাজ থাকলে আজানের আগেই নামাজ পড়ে ফেলা যাবে কিনা? যাবে, ওয়াক্ত হয়ে গেলে যাবে। সোহেল রানা জানতে চেয়েছেন ইউটিউবে অনেক ভিডিও দেখার সময় শুরুতে সালাম দেয়, সেগুলোর জবাব দিতে হবে কি? দেখুন, জবাব দিতে পারলে ভালো, বিশেষ করে কমেন্টের মাধ্যমে জবাব দেওয়া উচিত। তবে এই সালামের উত্তর দেয়া সরাসরি ওয়াজিব হবে বলে আমি মনে করি না। তবে যদি আপনি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেন, সেটা হবে উত্তম এবং উচিত কাজ। রোকসানা রিমা জানতে চেয়েছেন জানের বদলে জান মানত করা সম্পর্কে ইসলাম কি বলে? বোন, জানের বদলে জান মানত করতে হবে এরকম কোনো ধারণা ইসলাম আসলে দেয়নি। তবে মানত করা জায়েজ আছে। কেউ যদি চান যে আমার অসুস্থতা আল্লাহ ভালো করলে বা আমাকে অসুস্থ হলে, তার জীবন রক্ষা হলে আমি একটা প্রাণী আল্লাহ রাস্তা দান করবো, এরকম মানত করতে পারেন। মানত করা জায়েজ আছে, কিন্তু এটা কোনো উত্তম কাজ নয়। এম এ জাকির জানতে চেয়েছেন সুস্থ সবল ব্যক্তিকে কি ভিক্ষা দেওয়া যায়? তাকে ভিক্ষা না দিয়ে তাকে কাজের দীক্ষিত করা উচিত, সেটা উত্তম। কিন্তু যদি সে নিরুপায় মনে করেন, তাহলে ভিক্ষা দিলে যে গুনাহ হবে এমন নয়, ভিক্ষা দিতে পারেন। ওয়াম্মা সাইলা ফানাহা ফালা তানহার, আল্লাহ তাআলা বলেছেন কেউ চাইলে ভিক্ষা করলে তাকে তুমি ধমক দিও না, তাকে দিতে পারেন আপনি। হাসিব গাজী আপনি জানতে চেয়েছেন ব্ল্যাক ম্যাজিক করলে করণীয় কি? সূরা ফালাকের আমলটা বেশি বেশি করবেন, বিশেষ করে সূরা ইখলাস, সূরা ফালাক, তো সূরা নাস। ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্যই এই সূরা ফালাক নাজিল হয়েছে। 3 বার পরে ফু দিবেন খাবারে, পানিতে, এবং এগুলো ব্যবহার করবেন, ইনশাআল্লাহ এটার জন্য উপকার পাবেন। আর বিশেষ করে যারা শরঈ পদ্ধতিতে ভালোভাবে কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুঁক করে, তাদের শরণাপন্ন হবেন। মাহিম আপনি জানতে চেয়েছেন জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো আল্লাহর হাতে, একথা কতটুকু সঠিক? দেখুন, সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরের মাধ্যমে হয়ে থাকে, শুধুমাত্র জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো নয়। আমরা যে বলি যে জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো আল্লাহর হাতে, এটি আংশিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতকে, আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরকে মেনে নেওয়া। তার মানে বাকিগুলো কার হাতে? বাকিগুলো কি আল্লাহর হাতে? মানে আল্লাহর হাতে না, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আমাদের কি হবে, কি না হবে, কোথায় খাবো, কোথায় মারা যাব, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন জানেন এবং তার কন্ট্রোল। আফরা আহসান জানতে চেয়েছেন টাকনুর নিচে কাপড় পরার হুকুম বিষয়ে কিছু বলেন দয়া করে। দেখুন, টাকনুর নিচে যদি কাপড় কেউ পরিধান করেন, সেটি গুনাহের কথা, সেটি হারাম কথা, তার সে অংশ জাহান্নামে যাবে। অতএব টাকনুর নিচে কাপড় পরার বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে পুরুষদের জন্য। মেয়েরা অবশ্য আপনার টাকনুর নিচে কাপড় পরাটাই তাদের বরং কাম্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আসফাল কাবা মিনাল ইজারি ফিন্নার, পুরুষদের জন্যই বলেছেন এটি, অর্থাৎ টাকনুর নিচে যে অংশ থাকবে সেটি জাহান্নামে যাবে, আর যদি সে অংশ জাহান্নামে যাবে বাকিটুকু তো আর জান্নাতে থাকবে না, তার মানে পুরোটাই জাহান্নামে যাবে, এটি হারাম, কবিরা গুনাহ।